তখনও দিনের আলো ফোটেনি। হালকা একটা গোলাপি আভা ছড়ানো আকাশে। দূরে পাহাড় শ্রেণীর গায়ে যাই যাই করেও লেপ্টে আছে অন্ধকার। পূব আকাশে এক চিলতে আলো রাতের চাদরে সবে ভোরের নকশা আঁকতে শুরু করেছে। উত্তর আকাশে আধার চিরে ভোরের আলো ছুতে মাথা তুলে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। তার শিখরে আড়াল তোলা মেঘেদের আনাগোনা। অন্ধকার থাকতেই কটেজ থেকে বেরিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসে দাঁড়িয়েছি পাহাড়ের মাথায় একটা ন্যাড়া চাতাল মতো জায়গায়। অহলদারায় এই হলো মহার্ঘ সেই জায়গা যেখানে এসে দাঁড়ালে মনে হয় স্বর্গের সদর দরজায় এসে দাঁড়িয়েছি। চোখের সামনে 360 ডিগ্রি খোলা ফ্রেম। একবার এসে দাঁড়ালে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আলো আধারির মাঝে নিরন্তর রঙের খেলা, একটা সন্ধিক্ষণ, আর তার মধ্যে বিচ্ছুরিত হচ্ছে ম্যাজিক মুহূর্তগুলো। পূব আকাশে যত আলো ফুটছে ততই মায়াবী রং নেশা ধরিয়ে দিচ্ছে। গোটা আকাশে কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে। একটানা তাকিয়ে থাকলে চোখ ঝলসে যাওয়ার জোগাড়। পূব আকাশে যখন আগুনের হোলি খেলা চলছে, তখন উত্তর আকাশে আরেক মহাজাগতিক দৃশ্যের বিস্ফোরণ ঘটছে। কাঞ্চনজঙ্ঘার শরীরে তখন লালচে আভা। হাঁসের ডিমের কুসুম ভাঙা আলো মেখে ঘুম ভাঙছে কাঞ্চনজঙ্ঘা, কাবরু, পান্ডিম, সিনিয়েলচুর। অপার্থিব আলোয় যেন জেগে উঠছে এক অচেনা গ্রহ। সত্যি যেন এক স্বপ্নের ভেতর দিয়ে মুহূর্তগুলোকে অনুসরণ করা। ঘোর লাগা এক পরাবাস্তবতার মধ্যে দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যা ঘটছে তা কি আক্ষরিক অর্থেই ঘটছে। মহাজাগতিক এই দৃশ্যের সামনে দাঁড়িয়ে যেন সম্মোহিত হয়ে গিয়েছিলাম। পাথরের মতো স্থির শরীর, শুধু চোখ একবার পূব আকাশ আর একবার উত্তর আকাশে ঘোরাফেরা করছিল। বাস্তব না পরাবাস্তব,
এই দ্বন্দ্ব মনের মধ্যে চলতে চলতেই মেঘ মিনারের পিছন থেকে টুক করে উঁকি মারল সূর্যদেব। আকাশ জুড়ে গলানো সোনার মতো আলো, সেই আলোর ছোঁয়ায় জেগে উঠছে সারিবদ্ধ পাহাড়, অরণ্য, নদী। সকালের আলো একটা সময় ছড়িয়ে পড়ল অহলদারার উপত্যকা জুড়ে। অহলদারা আসলে একটা পাহাড়ের মাথা। জনমানব শূন্য এই জায়গাতেও নির্জনে ঘাঁটি গাড়ার ব্যবস্থা রয়েছে। হাতে গোনা খানতিনেক কটেজ। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকার সেরা ঠিকানা অহলদারার এই আস্তানা। মন পাগল করা সৌন্দর্যের মাঝে ঘুরে বেড়ানো একমাত্র কাজ এখানে। শিলিগুড়ি থেকে কালীঝোড়া হয়ে লাটপাঞ্চর, তারপর 5 কিলোমিটার খাড়া চড়াই পেরিয়ে সোজা এসে নামা যায় এই অহলদারায়। শিলিগুড়ি থেকে মেরে-কেটে অহলদারার দূরত্ব 50 কিলোমিটার। পাণ্ডব বর্জিত জায়গা হলেও পদম বাহাদুর গুরুংয়ের ব্যবস্থাপনায় অহলদারায় থাকা ও খাওয়ার কোনো অসুবিধে নেই। কটেজগুলো বেশ সুন্দর, ছবির মতো। তবে রাতটুকু কটেজের ভেতর থাকাটাই শ্রেয়। আর দিনভর যেদিকে দুচোখ যায় ঘুরে আসা যায়। সারাদিনের সঙ্গী কাঞ্চনজঙ্ঘা তো আছেই। অহলদারা থেকে একটু নেমে এসে পাকা সড়কের ধারেই নামথিং লেক। স্থানীয়রা একে নামথিং পোখরি বলে। লেকের চারপাশে ঘন পাইনের বন, সেই বনে পাখিদের সংসার। বর্ষায় এই হ্রদ টইটুম্বুর থাকলেও শীতে জল প্রায় নেই বললেই চলে।